আর আমরা তো একটা সুন্দর সিস্টেম রাখছি যে ওনারা কিন্তু গরু কিনে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে পারেন, আর যদি বলেন না আমি এখন নিব রেখে না, যাবে। আমি এটা ঈদের এক দুদিন আগে এটা কি নিব। হোম ডেলিভারি সার্ভিস? এই গরু দুটো কিন্তু টুইন, মানে জমজ। জমজ। আমাদের কোম্পানি লাভ লসের চিন্তা করে না, তারা চিন্তা করে যে মানুষকে একটা ভালো গরু আমি দিতে। তারপর ওই কর্নারে একটা আছে, ওটার নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড। আসসালামু আলাইকুম। চিত্রপুরীর কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের দেখাতে নিয়ে আসছি আলমগীর রেঞ্জের রংপুর ওয়াক্স ক্যাম্পাস। দেখতে পাচ্ছেন চমৎকার ঘাসের জমি, এই পাশটায় খোলামেলা শীত। দেশের মধ্যে অনেক খামার রয়েছে, এই খামারে একটু ভিন্নতা আছে, সেটি হচ্ছে সম্পূর্ণ খোলামেলা প্রাকৃতিক উপায়ে তাদের গরুগুলোকে প্রতিপালন করেন। আজকে এই আলমগীর রেঞ্জ রংপুর ওয়াক্স ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখাবো এবং জানানোর চেষ্টা করব 2025 সালে তাদের কী কী প্রস্তুতি রয়েছে। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। প্রতি বছরই তো আপনাদের সেরা কালেকশন ভাই, মানে বাছাই করা গরু এক কথায়। এই গরুগুলো আসলেই বাছাই করা। আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনা অনুযায়ী আমাদের একটা পার্সেস টিম আছে, যারা বাজারে যায়, বাজারে গিয়ে দেখা যায় বাজারে 500-1000 গরু ওঠে, তার মধ্যে থেকে আমরা একটা দুইটা যেটা ভালো গরু সবচেয়ে, সেই গরুটাই কিন্তু চয়েস করে নিয়ে আসি এবং নিয়ে এসে সেটা প্রতিপালন করি। মিনিমাম 1 বছর না হলে কিন্তু আমরা গরুটা সেল করি না। জি জি। তো 1 বছরে আমরা আসলে গরুটাকে খুব সুন্দরভাবে পরিচর্যা করি, প্রাকৃতিকভাবে খাবার পরিবেশন করি, নিজস্ব জমির ঘাস ভুট্টা থেকে শুরু করে দানাদার সবকিছুই নিজেদের আমাদের, যার কারণে গরুগুলো এত সুন্দর এবং চকচকা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ। তো এবার কি পরিমাণ গরু আছে? এবছর আমাদের 500 গরু আছে বিক্রি করার মতো। গরু আছে টোটাল 700, আগামী বছরের জন্য 200 আছে, টোটাল 500 আমরা বিক্রি পরিকল্পনা আছে। অর্থাৎ টোটালি 700-র মতো আছে। তো এই বছরে বিক্রি উপযোগী অর্থাৎ বিক্রি করবেন প্রায় 500। আর 200 কি ছোট পরবর্তী বছর? পরবর্তী বছরের জন্য। হ্যাঁ জি। আচ্ছা, সবগুলো কি হাট থেকে কেনা না আপনাদের কিন্তু কিছু গাভীও আছে? গাভীর কি বাচ্চা ছিল? আমাদের কিছু আছে কিছু না? কিছু গাভী রয়েছে শাহিওয়াল, যাতে আমরা 100% শাহিওয়াল বীজ দিচ্ছি এবং সেখান থেকে আমরা কিছু সুন্দর সুন্দর বাচ্চা পাচ্ছি। আচ্ছা, ওটাও দেখবো ইনশাল্লাহ। আগে এই সেটের গরুগুলো দেখি। হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, বাহ, কত সুন্দর সাদা গরু। হ্যাঁ, সাদা গরু কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে। জি। হাসা কালার দেখেন, এই যে চোখের এখান দিয়েও সাদা, মাজলটাও সাদা। এগুলো কিরকম ওয়েট হবে? এগুলো 500 কেজি প্লাস আছে। 500 প্লাস না? হ্যাঁ। এগুলো দাঁতে কিরকম? দাঁতে 2 দাঁত 4 দাঁত এরকম না? তো আপনাদের এই যে যে প্রধান সেটটা আছে, এখানে কত কেজি থেকে কত কেজি পর্যন্ত গরু আছে? এখানে আপনার 300 কেজি থেকে 650 কেজি পর্যন্ত গরু আছে এই শেডে। সর্বোচ্চ আমাদের 1000 কেজি পর্যন্ত গরু আছে, কিন্তু এই শেডটাতে 300 থেকে 650 কেজি পর্যন্ত আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটি বিষয় আমি জানতে চাই যে শেডটা তো মাশাআল্লাহ সুন্দর, তো মশা মাছি আসে না? যেহেতু দেখতে পাচ্ছেন আমাদের শেডটা খোলামেলা একদম, বাতাস যেহেতু একদিক থেকে আসছে আরেক দিক থেকে বের হচ্ছে, সেহেতু মশা মাছি এখানে মানে থাকার কোনো চান্সই নাই। মানে বাতাসের কারণে এরা থাকতে পারছে না। হ্যাঁ, এবং চারপাশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিষ্কার। এই পরিষ্কার পরিচ্ছন্নতা আরেকটি ব্যাপার, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে থাকবে সেখানে কিন্তু মশা মাছি কম আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যে ঝড় বৃষ্টির সময় অনেক সময় পানি টানি ঢোকে, ঝড় বৃষ্টির সময় আমাদের তাঁবু আছে সাইডে, তাঁবুটা না দেন না? আমাদের লক্ষ্য হলো প্রতি কোরবানি ঈদে আমাদের ক্রেতাগণের কাছে একটি সুন্দর গরু, সুন্দর সুস্বাস্থ্যের অধিকার গরুকে দেওয়া। মানে ফ্যাটেনিং বলতে কিন্তু আমরা প্রোটিন ফ্যাটেনিংটা বুঝাই, নট ফ্যাট ফ্যাটেনিং বা চর্বি নির্ভর না। কারণ গরুর মাংস মানে কি প্রোটিন। জি।
ওর যতটুকু ফ্যাট ওর শরীরের জন্য দরকার সেটা থাকবে। এখন যদি আপনি আমি যেমন গরু গোস্তের দোকানে যান, দেখবেন একজন সাধারণ ক্রেতাও কিন্তু চর্বিটাকে বাদ দিয়ে নিচ্ছে। যদি 2টা পয়সা বেশি দিতে হয়, সে 2টা পয়সা বেশি দেয়, যেটা বাজে চর্বি, যেটা আমাদের জন্য ভালো না, সেই চর্বিটা বাদ দিয়ে সে কিন্তু গরু মাংস কিনছে। তো ওই সব দিক বিবেচনা করে আমরা এই প্রতিপালনটা করি, এবং এইটা আমাদের রাখালরাও দীর্ঘদিনের। আর যেহেতু আমাদের সার্বক্ষণিকভাবে একজন ডাক্তার থাকেন, তো রোগ প্রতিরোধের বিষয়টা উনি সবচেয়ে বেশি করেন, মানে অ্যালার্ট থাকেন। কারণ আমার খাওয়াইলাম কিন্তু গরু বিশ্রাম করতে পারলো না, তাহলে তো ওই শরীরে ওই ইয়েটা তো লাগবে না। আমরা এই গরুগুলিকে চেষ্টা করি দিনে কমপক্ষে 14 ঘন্টার বিশ্রাম দিতে। ওইটা এনশিওর করতে পারলে গরু আপনার গেইন করবে। এখানে তো ঘাসের জমি আছে পর্যাপ্ত, আমি জানি। তো কত বিঘা আছে? আমাদের এখানে টোটাল 60 বিঘা জমিতে আমরা নিজস্ব জমিতে ঘাস চাষ করে থাকি। 60 বিঘা জমিতে ঘাসই শুধু চাষ হয়? এটা মোটামুটি কভার করে তো? যে আমাদের এখানে যে গরু আছে সেই গরু পর্যাপ্ত কভার হয় আলহামদুলিল্লাহ। আপনাদের গরুর এই যে ভালো গ্রোথ, সুন্দর চেহারা এবং সুস্থতার কিন্তু অন্যতম কারণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে এবং খোলামেলা পরিবেশ। মাথা দেখেন, ঘাট দেখেন, কোষ, এটা আবার সায়লের দিকে চলে আসছে। তো এই গরুটার ওজন কি রকম আসতে পারে? এইগুলি আপনার এখানে যেগুলো দেখছেন এগুলো সব 550 500 প্লাস। হ্যাঁ, 500 প্লাস না? আচ্ছা ভাইয়া, এগুলো বিক্রি তো স্কেলে হবে না বোধহয়, না? এটা ঠিকায় হবে, কারণ আমরা তো কিনি ঠিকায় কিনি এবং ঠিকায় আমরা বিক্রি করবো। কারণ এই সকল গরু সবচেয়ে বড় কথা হলো কুরবানি গরু। বিষয়টা গোশত তো আল্লাহর কাছে যায় না, রক্ত তো আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে যায় হলো আপনার ভিতরের সৌন্দর্যটা, এই নিয়তটা যে আমি আল্লাহকে আমি দিচ্ছি, আমি আমার সর্বশ্রেষ্ঠটা দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, সেক্ষেত্রে বিক্রি কি এখান থেকে হবে না অন্য কোথাও? আমাদের আপনি জানেন যে আমাদের 2টা রিটেল সেন্টার আছে, একটা হলো বোটবাজার, একটা হলো বসিলা। এটা আমরা ঈদের ধরেন 10-15 দিন আগে বা 20 দিন আগে আমরা সেখানে যেগুলি বিক্রয়যোগ্য সেগুলি নিয়ে যাব। এছাড়াও যদি আমাদের ক্রেতাগণ, আমরা আগের মতো ওপেন রেখেছি, ওনারা যদি এখানে অনলাইন আছে, আমাদের আবার অনলাইন প্ল্যাটফর্ম আছে, ফেসবুক আছে, সেখান থেকে ওনারা চয়েস করে গরুর ট্যাগ নাম্বার দেওয়া আছে, গরুর হিস্ট্রি দেওয়া আছে, গরুর ভিডিও দেওয়া আছে। অথবা যদি কেউ মনে করে যে না, খামারে যে আমি পছন্দ করব, সেটাও করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটি গরুতে ট্যাগ নাম্বার আছে, এবং এগুলো আপনাদের ফেসবুক পেজেও এটা দেয়া আছে। ফেসবুক পেজ ছাড়াও আমাদের তো আপনি জানেন ইউটিউবে আমাদের আলমগীর রেঞ্জ নামে আমাদের নিজস্ব চ্যানেল আছে, এইগুলিতে আপলোড হচ্ছে। তো ক্রেতা সাধারণ যে কোনো ভাবে তারা কিনতে চাইলে কিনতে পারে। আর ওই যে বললাম যে ঈদের 15-20 দিন আগে আমরা আমাদের রিটেল সেন্টারগুলি খুলবো, অর্থাৎ ঈদের 1 মাস আগে ওখানে যাওয়া শুরু করব। আর আমরা তো একটা সুন্দর সিস্টেম রাখছি যে ওনারা কিন্তু গরু কিনে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে পারেন। আর যদি বলেন না আমি এখন রেখে যাবে, আমি এটা ঈদের 1-2 দিন আগে। এটা কি হোম ডেলিভারি সার্ভিস? এটা আমরা তো হোম ডেলিভারি দিয়ে আসছি। হোম ডেলিভারি বলতে ওই হোম ডেলিভারি না, ওনার যে, অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে শুধু গাড়ি ভাড়াটা প্লাস করতে হবে। জি, এটা তো আপনারা দেবেন না, তাতে ওই ঢাকা বা আশেপাশে এটা আপনাদের জি অর্থাৎ দায়িত্বেই এটা পৌঁছায় দিব। মাশাআল্লাহ, খুব সুন্দর দৃশ্য। মাঝে মধ্যে তো বের করা হয় না? এগুলো আমরা মাঝে মধ্যে বের করি, ওরা একটু দৌড়াদৌড়ি করে, ঘোরাফেরা করে। এটা জাস্ট ধরেন যে এখন খাবে, তো খাওয়ার আগে বের করলাম, একটু ব্যায়াম করে নিচ্ছে, একটু ব্যায়াম করে নিল, এদের একটা মেটাবলিজম এটা ভালো হলো, হজম শক্তি বৃদ্ধি পাবে। সব বাছুর তো এগুলি আপনি যেগুলি দেখছেন এগুলো 2026, অর্থাৎ আগামী বছরের জন্য। তো মোটামুটি বোধহয় 2 বছরের মানে লালন পালন করা ছাড়া গরু বিক্রি করেন না বা তৈরি হয় না? আমাদের দীর্ঘমেয়াদী, নাহলে এইভাবে গরুগুলি তৈরি করা যায় না। কিন্তু দীর্ঘমেয়াদী তো খরচাটা বেশি হয়। জি, এটা সেক্ষেত্রে তো আসলে এটা একটা চিন্তার বিষয়। আপনি খেয়াল করছেন যে বর্তমান বাজারে যে গোখাদ্যের দাম, এটা অনেক বেশি। এখানে আমরা তো আসলে আমাদের কোম্পানি লাভ লসের চিন্তা করেন না, তারা চিন্তা করে যে
মানুষকে একটা ভালো গরু আমি দিব। জি। এটা হলো আমাদের চিন্তা। কিন্তু আবার এটাও ঠিক যে আপনি যেভাবে আমরা এখানে গরু পালন করি সেখানে গোখাদ্য প্লাস মেডিসিন এবং এখানে যে ম্যানেজমেন্ট কস্ট অর্থাৎ ম্যানেজমেন্ট কস্টটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সবকিছু বিবেচনা করে 500-র মধ্যে এখন আমরা সীমাবদ্ধ রেখেছি। এই বছর আমরা 500 গরুতে সীমাবদ্ধ আছি। ভাই এই পাশটায় তো বিশাল বিশাল অস্ট্রাল দেখতে পাচ্ছি, এগুলার ওয়েট কেমন আসছে? এই দুইটারই ওজন 900 কেজি প্লাস আছে। 900 প্লাস, তার মানে কোরবানি আসতে আসতে 1000 প্লাস হয়ে যাবে। হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ, কি অবস্থা, কি অবস্থা? খুব সুন্দর, সুস্থ। একটা মজার বিষয় বলি, এই গরু দুটো কিন্তু টুইন, মানে জমজ। জমজ? জি। আপনাদের খামারের? এবং হচ্ছে এটি আমাদের নিজস্ব গাভীর বাচ্চা। তাই? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে তো এগুলো কেনা লাগে নাই? না। তাহলে তো কম কম দামে বিক্রি করে দেওয়া যাবে। হ্যাঁ, সেটা আলোচনা সাপেক্ষে হবে, সমস্যা নাই। দাম তো নির্ধারণ করা নাই না? জি, না। না, যেহেতু ঘরের বাচ্চা বাড়িতে কিনে আনা হয় নাই, এ তো টাকাই লাগে নাই, অর্থাৎ কমে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। আলোচনা চলে সাপেক্ষে আসবেন। বাজার অনুযায়ী অবশ্যই বিক্রি হ্যাঁ, করতে বুঝতে হবে। পারছি। দাঁতে কয়টা? দাঁতের 6 দাঁত হয়ে গেছে। 6 দাঁত। একবারে সেম চেহারা, ওজনও আমার মনে হয় একই রকম হবে। সেম ওজন, হ্যাঁ 900 কেজি প্লাস আছে এখন বর্তমানে। আর যে বাদ বাকি যেগুলো আছে ওইগুলো এগুলো আপনার 600 কেজি 700 কেজি প্লাস মাইনাস এরকমের আছে। 600-700 এরকম না? আর ওই পাশটায় বোধহয় কাঙ্কারাজ দেখতে পাচ্ছি, কাঙ্কারাজ আছে, বলদ গরু আছে কিছু। বলদ আছে। আসেন ওই পাশটা একটু দেখেন। খুব সুন্দর। তার মানে এই সাইডে আছে, ওই পাশটায় কিছু দেশাল আছে, শাহিওয়াল আছে, কিছু বলাদ আছে, কিছু কাঙ্কারাজ আছে। হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা, এখানে তো কোনো গরুই তো বোধহয় ওয়েট করে বিক্রি হবে না, সবই টানাটানি করে। সবই টানাটানি। আলাদা একটা মজা আছে। দর্শক, অনেকে আমরা নাদুস নুদুস তুলতুলা গরু খুঁজি, এইসব গরুগুলোর কিন্তু গোস একটা ভিন্ন টেস্ট। একটা বাত্তি গরু যাকে বলে, একটু বাত্তি গরু, 6 দাঁত। হ্যাঁ, আমি তো দেখতে পেলাম যে এখানে খড় এবং ঘাস ছোট ছোট করে রেডি করে প্রথমে বিছানো হয়েছে। এর উপরে কি কি দেয়া হচ্ছে? আপনি এখন যেটা দেখলেন এটা হলো যে আমরা প্রথমে দিলাম হলো আমাদের যে নিজস্ব সাইলেজ বানানো আছে, সেই সাইলেজটা দিয়েছি। এরপরে আপনি দেখতে পাচ্ছেন দানাদার। এখন আমরা এই দানাদারটার উপরে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। দিয়ে তারপরে আমরা এটাকে মিক্স করি। হ্যাঁ, এর আগে তো একটু বলবো খোলের পানি, এর আগে এটা কি সরিষার খোল? এটাও সরিষার খোল। আচ্ছা আচ্ছা। এই দানাদার এর মধ্যে কি কি আছে? দানাদারের মধ্যে আছে আপনার গম, ভুট্টা, তারপরে হলো আপনার ধান, এছাড়া ডিআরবি এবং অন্যান্য আনুষঙ্গিক যেগুলো, এর মধ্যে ওমেগা 3 সমৃদ্ধ ইয়েও আছে, ম্যাটেরিয়ালস আছে, এলিমেন্টস আছে। আর এইটা দিয়ে আমরা টিএমআরটা তৈরি করবো। এবং আপনি খেয়াল করছেন যে আমরা খাদ্যটা কিন্তু সদ্য প্রস্তুত করে আমরা এটা তৈরি করি, অর্থাৎ সকালের খাবার সকালেই রেডি করে, শেষ হয়ে গেছে। বিকেলের খাবার বিকেলে রেডি করে। আমি পলাশ বাড়ি থেকে আসলাম, আরে পলাশ বাড়ি থেকে? আপনার খুদে ভক্ত। ছবি নাম ছবি। এটা কথা হলো। নাম কি? রিদওয়ান আহমেদ। দীর্ঘ 1 বছর পরে তো আবার এলাম, দেখলাম 2025 সালের প্রস্তুতি, অনেক ভালো লাগলো। এখানে কি ডিসপ্লে না? জি, এটা আমাদের ডিসপ্লে সেন্টার। আচ্ছা, অনেক জায়গায় আছে যে গরুর নাম আছে, যেমন আমারই 12টা গরু, 12টারই নাম আছে, আপনার নাম রাখেন নাই? অবশ্যই নাম হ্যাঁ? রেখেছি। এখানে কিছু গরু আছে নামকরণ করা। যেমন 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 এই যে ব্রাউন কালার দেখতে পাচ্ছেন, হ্যাঁ। তার নাম হচ্ছে ব্রাউন বিয়ার। ব্রাউন বিয়ার। জি, ব্রাউন বাহ। বিয়ার। তারপর ওই কর্নারে একটা আছে, ওটার নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড। আরো আমাদের কিছু সুন্দর সুন্দর গরু আছে যেগুলোর নামকরণ করা আছে, সেগুলো হচ্ছে আমাদের ময়মনসিংহ ভালুকাতে আছে, সেগুলো ভালুকা। পর্যায়ক্রমে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো যাই হোক, অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো মারুফ ভাই। তো একদিন আসেন, আমাদের এলাকায় বেরিয়ে যাবেন। ইনশাআল্লাহ। আর এই যে আলমগীর এনেছে গরু, তো বরাবরই ভালো, বরাবরই সুন্দর, নতুন করে আর দেখা বা বলার কিছু নেই, আমার সমস্ত দর্শকই জানে। তো দর্শক, নতুন করে আর কিছু বলার নেই। আলমগীর রেঞ্জ মানে সুন্দর, সুষ্ঠু, সবল গরু, পছন্দ সেই গরু।
একেবারে দেশি খাবার খাইয়ে একবারে প্রাকৃতিক উপায়ে বড় হওয়া ষাঁড় গরু আপনার আগামীতে অর্থাৎ এই 2025 সালে কোরবানির গরু কেনার কথা যদি ভাবছেন তাহলে এখনই বুকিং দিতে পারেন, অথবা সরাসরি আসতে পারেন। এই রংপুর যে অক্স ক্যাম্পাস আছে এখানেও আসতে পারেন, দেখতে পারেন, টানাটানি করে কিনতে পারেন, অথবা ঢাকাতে আছে বছিলা এবং গাজীপুর বোট বাজারে বিক্রয় একটা ব্যবস্থা রয়েছে। এছাড়াও ভাইয়াদের ফেসবুক পেজ আছে, আলমগীর রেঞ্জ নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আপনি আপনার গরুটি চয়েস করে বুকিং দিতে পারেন। আমি নিশ্চিত এবং আমি বিশ্বাস করি এই আলমগীর রেঞ্জের গরু কিনলে ঠকার কোনো সম্ভাবনা থাকবে না। অর্থাৎ গরুর মাংসের কোয়ালিটির উপরে যদি আপনি বলেন, এছাড়া সৌন্দর্য তো দেখেই নেবেন। তো আগামীতে অর্থাৎ আগামী 2025 সালের কোরবানিতে আপনার গরুটি হোক আলমগীর রেঞ্জের চটপটে সুন্দর নাদুস নুদুস গরু, এই কামনা করে শেষ করছি আজকের বিশেষ ভিডিও চিত্রটি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকেও। আসসালামু আলাইকুম। নমস্কার। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।